অধিকাংশ মানুষ হেরে যায় ঠিক সেই মুহূর্তে যখন তাদের সাফল্য আর মাত্র এক কদম দূরে দাঁড়িয়ে থাকে। জয়ের ফিনিশিং লাইন ছুঁই ছুঁই, অথচ তারা চেষ্টা থামিয়ে দেয়, শেষ মুহূর্তে প্রতিযোগিতার মাঠ থেকে সরে দাঁড়ায়। কিন্তু যারা জেতে, যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যায়, তারা অন্য কোনো গ্রহের মানুষ নয়, তারাও আমাদের মতোই মানুষ। শুধু পার্থক্যটা হলো তারা আলাদা কোনো কাজ করে না, বরং একই কাজকে ভিন্নভাবে করে। তারা জানে যখন শুরু করেছি তখন আর পিছিয়ে আসা যাবে না, পিছিয়ে আসার কোনো মানেই নেই। সত্যিকারের সাফল্যের মানে হলো তোমার আসল উদ্দেশ্য পূর্ণ হওয়া, পুরো যুদ্ধ জিতে নেওয়া। আর এই যুদ্ধ জিততে চাইলে দিতে হবে শতভাগ চেষ্টা, তারও বেশি। একে একে প্রতিটি ধাপ পেরোতে হবে। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো। যা সম্ভব মনে হচ্ছে তাই দিয়ে শুরু করো। ধীরে ধীরে তুমি সেই সীমায় পৌঁছে যাবে যেখানে অসম্ভবকেও সম্ভব করার ক্ষমতা তৈরি হবে। তখন তোমার আত্মবিশ্বাস বলে দেবে, যা শুরু করেছি তা শেষ করবই। এটাই জেতার আসল জেদ। এই জেদ থাকলে তোমাকে কেউ থামাতে পারবে না। যে সত্যিই সফল হতে চায় সে কখনো থামে না, ভুল করে, শেখে, আবার চেষ্টা করে, মাঠ ছেড়ে পালায় না। জিততে চাওয়ার ইচ্ছা সবারই থাকে, কিন্তু জয়ের জন্য ঘাম ঝরানোর ইচ্ছা খুব কম মানুষের থাকে। মনে রেখো, উড়তে চাইলে আগে দাঁড়াতে শিখতে হবে, হাঁটতে শিখতে হবে, দৌড়াতে শিখতে হবে। তেমনি সাফল্য চাইলে প্রতিটি বাধা ভেঙে এগোতে হবে। তোমার চিন্তাধারাকে সবসময় ইতিবাচক রাখো। মনকে বোঝাও, হার মানা মানেই আসল হার, কিন্তু যদি আমি জিততে চাই তবে জিতবই। যদি তোমার মন আগে ভাগেই বলে দেয় আমি পারবো না, এত বড় পরীক্ষার সাথে আমি লড়তে পারবো না, তাহলে তুমি নিজেকে আগে ভাগেই হেরে যাও। কারণ জয় আর পরাজয় প্রথমে নির্ধারণ হয় আমাদের চিন্তাধারার ভেতরেই। তাই সবচেয়ে আগে নিজের মনকে তৈরি করো, ব্যর্থতার ভয়কে মন থেকে মুছে দাও। হতে পারে সাফল্যের 10টা ধাপের মধ্যে 8টা ধাপ ব্যর্থতার, কিন্তু এগুলো শুধু ধাপ, গন্তব্য নয়। যখন শেষ ধাপে পৌঁছাবে তখন এক ফোঁটা সাফল্যই বছরের পর বছর কষ্টের দাম শোধ করে দেবে। তখন কেবল তোমার জয়ই মনে রাখা হবে। জীবন যখন তোমাকে আঘাত করবে, তুমিও তাকে আঘাত করো, চ্যালেঞ্জ গ্রহণ করো। পড়ে যাওয়া তোমার হার নয়, হার তখনই হবে যদি পড়ে গিয়ে আর উঠে না দাঁড়াও, থেমে গিয়ে আবার শুরু না করো। তাই নিজেকে এমন শক্ত করো যাতে কোনো বাধাই তোমাকে থামাতে না পারে। 99% মানুষ থেমে যায় কয়েকবার ব্যর্থ হওয়ার পর। একটু বেশি কষ্ট এলে, সময় বেশি লাগলে তারা সরে দাঁড়ায়। কিন্তু সেই 1% মানুষ যারা শেষ পর্যন্ত টিকে থাকে, তারাই প্রকৃত বিজয়ী। মনে রেখো, জীবন তোমাকে থামানোর চেষ্টা করবে, পিছিয়ে দিতে চাইবে, কিন্তু হারাতে পারবে না। হার তখনই আসবে যখন তুমি নিজেই মেনে নেবে। বিশ্বাস রাখো, তুমি পারবে। এখনো যদি এখানে এসে দাঁড়াতে পারো তবে শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে। সাফল্য পেতে গেলে ব্যর্থতা নিশ্চিত, কিন্তু আসল মজা তো তখনই যখন একাধিকবার হারের পরেও তুমি উঠে দাঁড়াও এবং শেষ পর্যন্ত জিতে যাও। প্রতিটি হার তোমাকে তোমার দুর্বলতার সামনে দাঁড় করায়, আর সেই দুর্বলতাকে জয় করার মধ্যে থেকেই জন্ম নেয় নতুন শক্তি, নতুন জেদ। জয়ের পথ কখনোই সহজ নয়, কিন্তু তাতে ভরপুর সম্ভাবনা থাকে। যদি তোমার ভিতর জেদ থাকে, দৃঢ়তা থাকে, তবে যে কোনো সমস্যার সমাধান তুমি খুঁজে পাবে। তখন কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। তাই লক্ষ্য সামনে রেখে চেষ্টা চালিয়ে যাও, একদিন তুমি নিশ্চিতভাবে সফল হবে। প্রতিটি ধাপে নিজেকে অনুপ্রাণিত করো, মোটিভেটেড রাখো। সব সময় মনে রেখো, আমি পারবো। জয়ের যাত্রা শুরু হয় বিশ্বাস থেকে। বিশ্বাসই তোমাকে শক্তি দেয়। যখন নিজেকে বিশ্বাস করবে তখনই অসম্ভব সহজ হয়ে যাবে। প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে নতুনভাবে ভাবতে শেখাবে, নতুন সুযোগ এনে দেবে। শেষের দিকে জয়ের সবচেয়ে বেশি প্রয়োজন হয় দৃঢ়তার। যে টিকে থাকে, সাফল্য তার হাতেই আসে। তাই তোমার প্রয়োজন বিশ্বাস আর অবিরাম পরিশ্রমের। আজ থেকেই নিজের ভেতরের আগুন জ্বালিয়ে দাও, সাফল্যের যাত্রা শুরু করো। পথে যতই কষ্ট আসুক, যতই একলকিত্ব লাগুক, সেটাই প্রমাণ যে তুমি আসল অভিজ্ঞতা অর্জন করছো। অন্ধকার যতই গভীর হোক,
এক ফোঁটা আলোই তোমাকে আবার শুরু করতে সাহায্য করবে। সেই আলো আসবে তোমার বিশ্বাস থেকে, তোমার পরিশ্রম থেকে। তুমি যতবার পড়বে ততবার উঠে দাঁড়াও, কারণ বড় স্বপ্ন পূরণ করতে হলে বড় জেদও লাগবে। মনে রেখো, জেতার জন্য শুধু জেদ লাগে, হারার জন্য একটা ভয়ই যথেষ্ট। আগামীকাল তাদের, যারা নিজেদের স্বপ্নে বিশ্বাস করে, নিজের স্বপ্ন পূরণ করতে প্রতিজ্ঞা নাও। প্রথম জয় হলো নিজেকে জয় করা। যে হার মানে না, সাফল্য তার কাছেই ধরা দেয়। কঠিনাই আসবে, বাধা আসবে, একলোকিত্ব আসবে, কিন্তু তোমার একটাই কাজ, চলতে থাকা, লড়াই করে যাওয়া। কারণ থেমে গেলে নিশ্চিত হার। তুমি যদি তোমার স্বপ্নের পিছনে সত্যিকারের নিষ্ঠা নিয়ে দৌড়াও, তবে সাফল্যও তোমার দিকে দৌড়ে আসবে। আজ থেকেই শুরু করো, স্বপ্নকে ডানা দাও, প্রতিটি সমস্যাকে নতুন সুযোগ ভাবো, আর মনে রেখো, জিতবে সেই যে থামে না। জয় হিন্দ, বন্দে মাতরম।